ঝাঁটিয়ে বিদায় করুন। হলদিয়া দেবেন তো? দেবেন তো? দেবেন হলদিয়া? কত ভোটে? কত ভোটে? আপনারা এখানে যারা আছেন সব বিজেপি, আর ওখানে যারা আছে শ্যামল ভাবছে সব ভোট আমার। প্রত্যেক দিন সকালবেলা 7টার আগে 20টা তৃণমূলের ফোন পাই আমি, সব আইফোন, ফেস টাইম, ধরার কোনো সুযোগ নাই। বলে 1.5 লাখে যদি না হারাতে পেরেছি, আমি অমুকের বাচ্চা নই, তমুকের ছেলে নই, আমার বাবা। আপনাদের কিছু করতে হবে না। এই লাইলা মজনুকে তৃণমূলী সাইজ করে দেবে, কিছু করতে হবে না। আপনারা শুধু ভোট এজেন্ট দিয়ে ঠিকঠাক করে রাখুন। নগরে সজল ঘোষের পার্টি অফিসে সেখানে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে, ফ্লেক্সও ছিঁড়ে দেওয়া হয়েছে, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। কার্যত রণক্ষেত্রের চেহারা বর্ণনা করে বলছেন যে ফুটে যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছি কারা। ইলেকশন কমিশনে এবং সিপিআইবি ব্যারাক অমিত সিং আইপি কড়া ব্যবস্থা নাও। এখনো যদি পুলিশের লোকেরা ভাবে যে মমতা ব্যানার্জি আবার ফিরে আসবে, তাই আমাদের একটু সংযোজন করতে হবে, তাহলে ভুল করছে। ইলেকশন কমিশন বলেছিল যে এখানে এই ধরনের ঘটনা ঘটবে, সিআরপিএফ নামাতে। 1 ঘন্টা বাদে সিআরপিএফ নিয়ে আসা হচ্ছে। আপনারা কি অভিযোগ জানাবেন? সিআরপিএফকে প্রপারলি ইউটিলাইজ করা হচ্ছে না, এবং আমি বারে বারে বলেছি সিআরপিএফ এর নিয়ন্ত্রণ কমপ্লিটলি নেওয়া উচিত এবং অবিলম্বে বরানগর থানার আইসিকে সাসপেন্ড করা। আরেকটা বিষয়, আজকে ভবানীপুরে আপনার যে সাউথ চক্রবেড়িয়ার অফিস রয়েছে তার সামনে তৃণমূলের কাউন্সিলর উত্তরতম আমি করেছিল, তার ওষুধও দিই না। ভালো কড়া কড়া মেডিসিন আমার কাছে আছে। যে ভাষায় কথা বলবে উত্তর দিয়ে দিল। সব গুন্ডামি বরদাস্ত হবে না, লোককে ভয় পাইয়ে সব করা যাবে না। অনেক করেছে দাদা, বক্তব্যে আপনি বলছিলেন বাংলাদেশের উদাহরণ টেনে এই সরকার পাল্টানো দরকার, সেই বিষয়টা আপনি নিজে যদি উদ্বাস্তু হতে না চান তাহলে সরকারটা বদলে। এই সরকার থাকলে হিন্দুরা সংখ্যালঘু হবে এবং আমাদের উদ্বাস্তু হতে। এটা ব্যক্তিগত চাপ আর নির্বাচন নয়, এটা বাঙালিদের হিন্দুদের হোমল্যান্ড বাঁচানোর নির্বাচন। বৈশাখা নির্বাচনের মধ্যে কেউ যদি হামলার হুমকি বা বাধা সৃষ্টি করে সরাসরি ডিএম বা এসপি কে জানাতে হবে। ডিএম এসপি যদি কোনো রকম ব্যবস্থা না হয় তাহলে কড়া ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। দরকার হয় কালকে থেকে অবস্থা। কারো ফোন ধরে বিডিওরা বিরোধী দলের লোকের ফোন ধরে না। ওসিরা আমাদের দেখলে পিছনের দরজা দিয়ে বাথরুমে ঢুকে যায়, কোমটের উপর গিয়ে বসে জানাবে কাকে? নির্বাচন কমিশন অন্য রাজ্যের সঙ্গে কি বাংলাকে তুলনা করছে? এই রাজ্যে প্রশাসনকে কত নিকৃষ্ট জায়গায় নিয়ে গেছে, ভাবার বাইরে, কল্পনার বাইরে। তমলুকের এসডিপিও তমলুকের ভারতীয় জনতা পার্টির কিছু অভিমানী নেতাকে ডেকে বলছে নির্দল দাঁড়িয়ে। মহিষাদলে ওসি পীযূষ মন্ডল, তিনি বিশ্বনাথ ব্যানার্জির আমাদের নেতা টিকিট পাই, তাকে বলছে আপনি টিএমসিতে যোগ। আইসি নন্দীগ্রাম, তিনি আইপ্যাককে সাথে নিয়ে কোন অঞ্চলে কাকে ভাঙানো যায় তার প্রক্রিয়া করছেন। তিনি গত 6 মাসে নন্দীগ্রাম এক পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল সাউকে চাপ দিয়েছেন তৃণমূলে যেতে। সম্প্রতি দক্ষিণ মন্ডলের জিএস মনীন্দ্র মন্ডল শোনাচ্ছে, তাকে ডেকে বলেছেন তুমি চলে যাও। এটা পুলিশের কাজ। মমতার পৈতৃক সম্পত্তি থেকে বেতন পায়,
না আপনার আমার ট্যাক্সের পয়সা কেন? এই পুলিশের কাছ থেকে আপনি কি আশা করেন? আমি বলবো পুলিশ নির্ভরতা কমান, প্রতিরোধের প্রাচীর গড়ে তুলুন, পূর্ব মেদিনীপুর রাজ্যকে পথ দেখাক। আমরা যেভাবে 2024-এ 16টার মধ্যে 15টাতে লিড নিয়েছি, 49% ভোট পেয়েছি, আমরা কারোর উপর নির্ভর করব না। আমাদের মাতৃশক্তি এবং যুব শক্তিকে আমরা গণতান্ত্রিকভাবে ব্যবহার করি। হলদিয়ার ক্ষেত্রে উদ্বাস্তু এবং শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করি। আমরা এদেরকে হারাবো, আর পুলিশ কিচ্ছু করতে পারবে না। প্রতিরোধের প্রাচীর গড়ে তুলতে হবে। এটা না করলে পশ্চিমবঙ্গ বাঁচবে না। দাদা, লোকসভা ভোটের আগে আপনি ডাক দিয়েছিলেন বুথ পাহারা দেওয়ার। এই বিধানসভা নির্বাচনের আগে কি সেরকম ভাবে বলবেন? দেরি আছে। একটা কথা অন রেকর্ড লিখে রেখে যান, 2019 আমি বিজেপিতে আসিনি, বিজেপি এই জেলায় 37%, 2021 বিজেপি 44%, 2024 বিজেপি 49%, 2026 বিজেপি 55% ভোট পূর্ব মেদিনীপুর জেলায়। ভাই আপনি তো দেখেছেন পরিবর্তন হবে, ঠিক হবে সব। আমি আপনাকে বলছি, মোদিজি এখানে তার আশীর্বাদে সরকার চলবে। আপনারা মোদিজিকে বিশ্বাস করে, বিশ্বের মানুষ বিশ্বাস করে। কতগুলো উদাহরণ দেখুন। ইউক্রেনে 30,000 ছাত্র আটকে গেছিল ভারতে। এ কত বড় নেতা পেয়েছি আমরা। ইউক্রেনকে ফোন করে বলল 24 ঘন্টা যুদ্ধ বন্ধ, রাশিয়াকে বলল 24 ঘন্টা যুদ্ধ বন্ধ, আমার বাচ্চাদের আমি এয়ারফোর্সের ফ্লাইটে তুলে নিয়ে আসবো, একটাও গোলাগুলি চলবে না। দুজনই যুদ্ধ বন্ধ করলো। এর নাম নরেন্দ্র মোদী। হরমুজ প্রণালী দিয়ে এলপিজি গ্যাস আর ক্রুড অয়েল কোন ট্যাঙ্কার যাচ্ছে না, একমাত্র ট্যাঙ্কার যাচ্ছে ভারতবর্ষের, তার নাম নরেন্দ্র মোদী। ব্রিগেডের সভায় তিনি বলে গেছেন, सबका साथ सबका विकास तो होगा, सबका हिसाब भी होगा। বাজে বাড়ি যান, আমার আরো কাজ আছে। দিয়ে দেবেন পরীক্ষিত লোক, একে জিতিয়ে দেবেন। বাকি নেতারা আছেন, জিতিয়ে সব আপনারাই চালাবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।